নানা ধরনের আতেলরা মনের মাধুরী মিশিয়ে সংস্কার প্রস্তাব দিয়েই যাচ্ছে। যারা এখনো বাংলাদেশকে দেখে নেই, ধান গাছের তত্ত্ব হয় কিনা বলতে পারবে না সঠিকভাবে, তারা এখন একের পর এক সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে। তার একটা হলো পিআর, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ, বা আনুপাতিক হারে ভোট হবে। মানে ভোট দিবেন তো আপনারা যাকে ভোট দিবেন তাকে তো দেখতে চান, তো একজন প্রার্থী চেহারা দেখতে চান তো। একজন মানুষের গুণাগুণ বিচার করে অতীতে তিনি আপনাদেরকে কি ধরনের সার্ভিস দিয়েছেন, কোনো ভালো কাজ করেছে কিনা অতীতে, সেইটা দেখে শুনে তো আপনারা ভোট দিবেন। কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল যারা ভোট পাবে না, তারা বলছে যে না, আমরা দল নির্বাচন করে দিবে, এখানে দরকার হলে লালমোহনে 20 গ্রামের লোককে আমরা এমপি বানাবো, কোনো ব্যক্তিকে ভোট দেওয়া চলবে না, দলের উপরে ছেড়ে দিতে হবে। এটাই হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। কিন্তু আমরা চাই, বিএনপি চায় যে ব্যক্তি যাবে, ব্যক্তিকে গুণাগুণ বিচার করে তারা ভোট দেবে, এবং মহিলা আসন যেটি আছে সেটি প্রাপ্ত আসনের ভিত্তিতে এখন যেভাবে হয় সেভাবে তাদেরকে মহিলা আসন নির্বাচিত হবে। তো আপনারা চান তো, আপনারা দেখে শুনে বর্তমানে যে নির্বাচন পদ্ধতি আছে সেভাবেই তো ভোট দিতে চান। ইনশাল্লাহ এটা আপনারা বিবেচনায় রাখবেন। কোনো কুচুকরির কোথায় আমরা কান দেবো না। অনেক ত্যাগ তিতিক্ষার পর একটি তত্ত্বাবধায়ক সরকার এসেছে। প্রফেসর ইউনূস দেশ বরেণ্য ব্যক্তি, বিদেশে তার অনেক পরিচিতি আছে। আমাদের দল, আমরা সবাই, সব রাজনৈতিক দল তাকে সমর্থন দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তার কাছ থেকে যা আমরা আশা করেছিলাম, তার এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশের জনগণকে কল্যাণধর্মী রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয়েছে। এমনকি যারা জুলাই আগস্টে যারা আহত হয়েছে, হাসপাতালে কাতরাচ্ছে, সরকার তাদেরও মূল্যায়ন করতে পারে নাই, তাদের দেখতে যাওয়ার সময় তাদের নাই। আমরা লক্ষ্য করেছি অত্যন্ত উদ্বেগের সাথে এই যে উপদেষ্টা পরিষদ, তারা নির্বাচন পিছানোর দিকে তাদের চেষ্টা, তাদের মনের গোপন ইচ্ছা যে এই সরকার 5 বছর কমসে কম থাকুক। কিন্তু এই সময়ের মধ্যে অর্থনীতি কমে নিচের দিকে নেমে যাচ্ছে, আহতদের চিকিৎসা পর্যন্ত দিতে পারেন না। রাত 3টার সময় ঘোষণা দেয় আগামীকালকে পরীক্ষা পোস্টপোন হলো। রাত 3টায় কে শুনবে? কত মানুষের ভোগান্তি হয়, ছাত্র যুবকদের কত অসুবিধা হয়, দরিদ্র অভিভাবকদের কত ধরনের হয়রানির শিকার হতে হয়। এরা জীবনে গ্রামে থাকে নাই, গ্রামের মানুষ চেনে না, রাজনীতি সম্বন্ধে কোনো ধারণা নাই, কোনো রকমে বসে দে আর এনজয়িং দেয়ার রেসপন্সিবিলিটি, এনজয়িং দেয়ার মিনিস্টারশিপ অর হোয়াটএভার ইট ইজ। কিন্তু এইভাবে তার দেশ চলে না। নির্বাচন ছাড়া তো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার আর কোনো উপায় নাই। আশা করব অতি দ্রুত অল্প সময়ের মধ্যে, ধরলাম ফেব্রুয়ারি লেটেস্ট, তার মধ্যে আপনারা ইলেকশন দেবেন। জনগণ যাদেরকে ভোট দিয়ে দেয় আমরা মাথা পেতে তাদেরকে মেনে নেব। গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে এই দেশের কপালে অনেক দুর্ভোগ আছে।